তো দেখছেন যে ডিয়ার অডিয়েন্স বনি আমিন অস্ট্রেলিয়া থেকে আসছেন, ওনাকে দেখার জন্য আসছি। তো এখানে আসতেছেন উনি আর কি। দেখতে পাচ্ছেন ও অনেকগুলো ফকির, ফকির মানে সাধক। ওই ফকির মানে ওইটা না, আল্লাহর রাস্তায় কয়টা দিন ভাই, আল্লাহর রাস্তায় কয়টা দিন, ওই ফকির না, কিন্তু এরা হচ্ছে সাধক। এরা হচ্ছে সেই মরমী শিল্পী, লালন শিল্পী। দেখুন এখানে লালন গীতির শিল্পী মকসুদ আলী শাহ, ওনারও কবর আছে এখানে। এরপরে আছেন আরও অনেক, এরা সবাই ফকির আর কি, অর্থাৎ আল্লাহর নামে আধ্যাত্মিক। অবশ্য ওরা কীভাবে ওরা আল্লাহকে মানে আমি ঠিক জানি না, আমি একটু এই ব্যাপারে একটু এখন অন্ধ আছি, এখন স্পষ্ট না। লতিফ শাহ ফকির, সবার নামের পেছনে ফকির আছে। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি আছি লালন একাডেমিটার সামনে। ওখানে লালন একাডেমি, ওখানে মনে হয় অনেক কিছুই চর্চা করা হয়, অনেক লেখাপড়া, সঙ্গীত শিল্পী, সঙ্গীত চর্চা করা হয়। এটা হচ্ছে এই সেই লালনের মাজার। আর দেখুন লালনের মুরাল দেখুন, আর অডিটোরিয়াম দেখুন, প্রচুর লোক এসে গেছে। দেখতে পাচ্ছেন এরা সবাই, এরা লালনকে দেখতে আসেনি, ওরা দেখতে এসেছে একটা জীবন্ত লালনকে। এক্স্যাক্টলি স্যার। ভাই হ্যালো, গান শুনবো কোথায় জানো? ওখানেই গান শুনবো। আপনার জন্য রেডি রেডি করা আছে। আমার জন্য ওরা গান করবে। বনি আমিন চলে এসেছে। জাকি ভাই কি কিছু বলেন, আপনি কোথাতে ধরছেন? আমি কিছুক্ষণ আগে আমি বনি আমিন সাহেবের সাথে দেখা করছি এবং একটা কথা বলছেন, সেলফিও একটা তুলছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি খুব থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিউজটা দেখে এখানে আসার চেষ্টা করছি, তো ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন 50 বছর। দারুণ দারুণ। আছে কিছু গাইবেন? জি স্যার। আচ্ছা গাইবেন। মাঝখানের দিকে বসেন স্যার। আমি মাঝখানে বলবো? ঠিক আছে, এইটাতে বসেন। ঠিক আছে, আমি এখানেই বলবো। তাহলে গান চলুক। বন্ধু একটা চেয়ারে বসে আমি ইয়ে তো এখন মিউজিক শুরু হবে এখানে। আপনারা সবাই বসেন, আল্লাহ কথা আছে জরুরি। কথাটা বলেন না, আল্লাহ মিলেই গেছে। 1 কিলোমিটার গাছ হওয়া, তবে কিন্তু পড়েছি কিন্তু এটা কুমারখালীর ভেতরে। কুমারখালীর এই লালন একাডেমিতে আমি এসেছি আজ আপনাদেরকে সরাসরি। এই লালন একাডেমি, লালনের যে আশ্রম বা লালন শ্রাইন, ইংরেজিতে বলা হয় শ্রাইন, বাংলাতে বলা হয় লালন মাজার। সেই মাজারের পাশে কিছু লালন যে শিল্পী আছে, ওদের গান শুনবো, আপনারা শুনবেন। আমি এখন এরপরে দেখুন অনেকেই আমার অনেক ভক্ত, আমি এখানে আসবো শুনে তারা ছুটে এসে দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে, সেই আলমডাঙ্গা, সেই মাগুরা, বগুড়া, তারপর ওই যে ভেড়া চলে এসেছে এখানে, প্রচুর লোক এসেছে। আমি বরং এদের সাথে বসে বসে এখন গান শুনবো, আপনারাও দেখুন। আর আমার যিনি অ্যাডমিন আছেন তিনি এখন বসে বসে ভিডিও করবেন। চলুন আমরা এখন গান শুনি। বলি এখন জিজ্ঞেস করি, কি নাম বল? আমার নাম দীপু বাউল, কুষ্টিয়া লালন একাডেমি। কুষ্টিয়া লালন একাডেমি, দীপু বাউল। আপনি কি গাইবেন এখন? আমি লালনের গান গাবো, লালন গীতি। আচ্ছা করুন, চালিয়ে যান, চলুন চলুন। এমন ঘর, এমন ঘর, স্বপ্নের উপর আমরি, স্বপ্নের উপর পোস্তা করে দন্ন শূন্য অবলি তারে, দন্ন শূন্য অবলি তারে।
নিচের উপর সারি সারি আরে দরজা তারি নিচের উপর সারি সারি আরে দরজা তারি লালন ভাই যেতে পারি লালন ভাই যেতে পারি সুন্দর জাতরে ঘরি আমি আপনাদেরকে লাইভে ধরে রাখছি সারা বিশ্ব থেকে আপনারা যারা যারা আমাকে এখন ফলো করছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বনি আমি আছি কুষ্টিয়ার সেই পবিত্র লালন তীর্থে লালন একাডেমিতে। আমার সাথে আছে এখানে দীপু বাউল, তিনি গান করছেন, তিনি আরও কিছু গান করবেন। আজকের এই আয়োজনটা বনি আমিন তার নিজস্ব উদ্যোগে করেছে। আর চারিধারে যেই সকল লোকদেরকে দেখছেন তারা কিন্তু সকলেই কিন্তু ভেরি শর্ট নোটিসে তারা ছুটে এসেছে বনি আমিনকে এক পলকে দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আমি জানি আমি চুয়াডাঙ্গা কখন পৌঁছবো আমি জানি না। চুয়াডাঙ্গাবাসী আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের এখানে আসছি, তবে আল্লাহ যদি হয়তো রাখে মাগরিবের আগে হয়তো পৌঁছবো। এবার আপনি এবার কি গান করবেন? আরেকটা গান, আরেকজন শিল্পী গান করবে। কে করবে? অ্যানি বাউল। অ্যানি আসো 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 অ্যানি গান করবে। অ্যানি চলে আসুক, অ্যানি গান করবে। আসো। সরি স্যার, সরি স্যার, সরি স্যার, সরি স্যার, স্যার সরি স্যার, আপনি ঠিক আছেন? সেটা পিছনে আমরা মুখ করবো স্যার, প্লিজ। ভিডিও চলছে তো। আমি আগেই বলেছি যে অ্যানি নামের এই ছোট শিশু নাকি মিশু তো বয়স কত গো? ওরে 18 হয়ে গেছে গো, 18 হয়ে গেছে। ও আর শিশু নেই, 18 পার হলেই সে আর শিশু থাকে না। তুমি কত বছর ধরে গান করছো? ছোটবেলা থেকে। আর তোমার গানের পরিধি কোথায়?